আসলে অবশ্যই আমি মানবতা দিয়ে আমি কাজ করি। এবং মনে করেন যে কোনো সাংবাদিকের কাছে গেলে আগে টাকা চাই, বলতেছে আমাদেরকে টাকা দেবেন তারপরে কাজ করবো, বড় বড় ইয়েগুলো চাই। আমি নাম কারো বলবো না, কিন্তু মানুষের কাছে নাম উপার্জন করতে গেলে কাজ দিয়ে নাম উপার্জন করতে হয়। এরা কি করে টাকা চেয়ে মানুষের কাছে কাজ আসে না। আমিও তো একজন নাগরিক দেশের, এবং আমি একজন মানুষ, আমি কাজ করার সময় পাই না, কারণ একটা না একটা আমার কাছে লেগে থাকে। আমার ছোট বোন, বাকিটা তো উনি বলবে। এবং আজকে আমি 3টা মামলা করে ফাইলিং করে আসলাম, তাদের কোনো টাকা নেই, আমার টাকায় আমি মামলা ফাইলিং করে আসছি। এবং কালকে আমি রানীগঞ্জ থেকে রাত 3টা বাজে আসছি, সেখানেও এই সমস্যায়। যে পুলিশের কাছে গেলে পুলিশ টাকা দেয়, তাদেরকে যদি বুঝিয়ে বলা যায় তাহলে কিন্তু টাকা চায় না। আর যদি বুঝিয়ে না বলা যায় তাহলে তো অবশ্যই টাকা নেবে। টাকা ছাড়া কাজ হয় না, এটা মানি, কিন্তু সব জায়গায় টাকা নেয় না। একটা হলো মানবতা আর একটা হলো নিজের আচরণ। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহারে পাওয়া যায় এবং ভালো পরিচয় পাওয়া যায়। আর আমাকে নিয়ে কয়েকজন বাজে মন্তব্য করলো, এটা আমার দেখার দরকার নেই। ভালো হতে গেলে পিছনে কথা মনে রাখা যাবে না, সামনে এগিয়ে যেতে হবে। পিছনে সকলের শত্রু আছে, এই চিন্তা ভাবনা করলে আমি এগিয়ে যেতে পারবো না। কে শিক্ষিত কে মূর্খ সেটা দেখার দরকার নেই। আমার কাছে ডিগ্রি, তার সম্মান হলো, তার হলো পরিবেশ, তার হলো ব্যবহার, তার হলো আচরণ। সেটা সে যদি বললো ডিগ্রি বা ইয়া, এটা তো দেখা যাবে না। এখন শিক্ষিত মানুষটা যে কাজটা করতে পারে নাই, একজন রিপোর্টার মনে করে ডিগ্রি পাস, উনি হাই হলো করে ঘুরে, ওনার কাছে কাজটার জন্য গেছে, উনি কাজটা করতে পারে নাই। আর ওনার কাছে আমি মূর্খ, আমি সেই কাজটা করে দিয়ে আজকে পূজা করলাম। তাহলে শিক্ষিত আর মূর্খ কোথায়? এটা নিজে যে যদি শিক্ষিত নিজেকে দাবি করে, সেটাকে শিক্ষিত বলে না। যে কাজ করে সমাজে যে সম্মানটা পায় সেটাকে শিক্ষিত বলে। অসহায় মানুষের পাশে থাকবেন। আর এই চিন্তা ভাবনা আপনাদের যদি মনে কোনো খারাপ থাকে সেটা ছেড়ে দিবেন। হ্যাঁ, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরও পেট আছে, আপনারা পেট চলে, একটা কাজ করে তো অবশ্যই যা দেয় তাই আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোভাবে কাজ করেন। আর নিজেকেও ভালো রাখবেন, অন্যকেও ভালো থাকবেন। আর হলো যে যে অসহায় মানুষগুলো যদি আপনাদের কাছে আসে থাকে, সেগুলো আমার কাছে পাঠাবেন। আমার যতটুকু সমর্থ গুলাবে আমি ততটুকু সহযোগিতা করব। আর আমাদের যে কম্বলের লিস্ট গুলো আসছে, এটা আমরা 15 তারিখে আমি কম্বল আনতে যাব। যারা যারা আমার কাছে আবেদন করেছে, আবেদনের মাধ্যম থেকে আমি দেই। আর একবার আমাকে এতগুলো কম্বল দিবে না। গতবারও আমি কম্বল বিতরণ করছি 6000, তার ভিতরে আমি ঘরে একটা কম্বলও রাখি নাই। লাস্টে যে আসছে আমার কিনা কম্বলটা তাকে দিয়েছি। তাই এরকম আমার মতো যদি আপনারা কাজ করেন, তাহলে তো ভাই আপনারা কাজে শেষ থাকবে না। আপনারা একটা ক্লায়েন্ট আসলো, আগেই আপনারা টাকা পাচ্ছেন, তাহলে আপনাদেরকে তো বলার সময় পাবে না, পিছনে চলে যাচ্ছে। আমার সামনে যারা যারা আসে তাদেরকে আমার যতটুকু দরকার আমি ততটুকু দেই এবং কাজ করি। এবং আমাদের লালমনিরহাট হ্যালো বাংলাদেশ শাহিন ভাই, উনি একজন ভালো মনের মানুষ। উনিও গতবারে আমার এখানে কম্বল বিতরণ করেছে, লিস্ট উনিও দিয়েছে আমাকে।